উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়িতে প্রতি বুধবার বসা এ হাটে লবণযুক্ত চামড়ার বেচাকেনা চলে। কুরবানির ২০ দিন পরও এ হাট জমজমাট। তবে এবার চামড়া সরবরাহ ভালো থাকলেও দেখা দিয়েছে ক্রেতা সংকট। কুরবানি পশু চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করে রাখেন ছোট ও মৌসুমি ব্যবসায়ীরা। তবে হাটে বিক্রি করতে না পেরে চামড়া ফেলে রেখে শূন্য হাতে বাড়ি ফিরছেন অনেকেই। সংরক্ষণে ভালো ব্যবস্থা না থাকায় খোলা স্থানে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার চামড়া। সরকার যে রেটটা দিচ্ছে এই রেট হিসেবে ওনারা নিচ্ছে না, করছে। আমরা ফোন দিলে বলতেছে কি যে সরকার মাল দেন। ১ নম্বরটা ৩৫-৪০, হ্যাঁ বর্গফুট, ২ নম্বরটা ২৫ থেকে ৩০, এটাই বিক্রি হচ্ছে। এই যে মহাজনরা কথা বলছে ঢাকার কোম্পানিরা আগের টাকাই পায়নি, তেমন করে থেকে টাকা পায়, ওরা কেমনে এসে কিনে। এবার কুরবানির আগে সরকার ঢাকার বাইরের জন্য প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করে দেয় ৫৫ থেকে ৬০ টাকা। কিন্তু পলাশবাড়ি হাটে প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। এতে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসেছেন। মাল কিনবার কই, আমরা নিজের টাকা জমি বন্ধক দিয়ে মাল কিনবো, আর এখন আমার মালের টাকা নেই। লবণ, কেয়ারিং খরচ, লেবার খরচ, এগুলো একটা পাইনি পার মালে ২০০-৩০০ টাকা করে কমে বেচলাম। রিক্সের উপর আমি নিজে ২,০০০ পিস চামড়া কিনছি, এই চামড়াটা সম্পূর্ণ আমার। এখন চামড়ার কোনো পার্টি আসতেছে না। লস হচ্ছে, প্রচুর লস হচ্ছে, তবিল থাকে না, বুঝলেন না, অর্ধ হয়ে যাচ্ছে। ঢাকা বা বাহির থেকে ট্যানারের মালিক ও রপ্তানিকারকরা চামড়া কিনতে না আসার প্রভাব হাটে স্পষ্ট। তবে যারা এসেছেন তাদের কাছে চামড়া কম দামের বিষয় জানতে চাইলে কেউ আন্তর্জাতিক বাজারে অজুহাত দেন, আবার কেউ ক্যামেরা দেখে এড়িয়ে যান। যে সমস্ত বায়ার মাল আর কি খরিদ করে আগের রেটে কোনো রেট আর দেয় না। এই ছোটো মালটা ছিল আগে, কোরবানির আগে ছিল ৭৪ সেন্ট, এখন বর্তমানে সেটার নাম চলে ৪৫ থেকে ৪৮ সেন্ট। আর বড় মালটা ছিল আমাদের $১ থেকে $১.৫। এই $১.৫ থেকে নামে যাচ্ছে এখন বর্তমানে $১.১০, $১.১৫ সেন্ট, যার জন্য বিক্রিটা এখন বর্তমানে অনেক অংশ কমে গেছে। গাইবান্ধার পলাশবাড়ি এই হাটের দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এভাবে বিক্রির জন্য বসে আছেন, কিন্তু এখানে নেই কোনো ক্রেতা। ক্রেতারা বলছেন বিদেশে তাদের বিক্রি না হওয়ার কারণে তারা এখান থেকে কিনতে পারছেন না। ফলে এই চামড়াগুলোর অবস্থা কী হবে সেটি কেউ বলতে পারছেন না। এখানকার মৌসুমি ব্যবসায়ীরা চান এই চামড়াগুলো দ্রুত বিক্রি করে তাদের অন্তত মূলধনের টাকাটা ফিরে পাওয়ার। গাইবান্ধার পলাশবাড়ি থেকে মাজিদুর রহমান, এখন।